2023 ওয়ানডে বিশ্বকাপের আগে এক ইন্টারভিউতে সাকিব আল হাসান বলেছিলেন, একটু সময় দিন, বাংলাদেশ দল খুঁজে পাবে বিশ্বসেরা ওপেনার। অর্থাৎ বাংলাদেশ দল ওপেনার খুঁজে পেতে খুব বেশি সময় লাগবে না। সাকিবের সেই কথাই যেন সত্যি হয়েছে। বাংলাদেশ দল টি-20 ফরম্যাটে খুঁজে পেয়েছে দারুণ ওপেনার। 2023 ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আবিষ্কার তানজিদ হাসান তামিমের। সেই থেকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে টি-20 ক্রিকেটে যে ক্রিকেটটা খেলছেন, যেটা মডার্ন ডেতে একেবারেই পারফেক্ট। সহজাত ব্যাটিংয়ে পাওয়ার হিটিং দেখিয়ে ছক্কা আদায় করছেন, একের পর এক বল সীমানা ছাড়া করছেন তানজিদ হাসান তামিম। সেই তামিমের উপর বিশ্বাস রাখতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। বলে কয়ে ছক্কা হাঁকানো এমন ওপেনারকেই তো চায় বাংলাদেশ দল। এই বছর টি-20তে দল হয়ে একটা রেকর্ডও করেছে লিটন কুমার দাসের দল। 11 ম্যাচে 88টি ছক্কা হাঁকিয়েছে টিম টাইগার্স, যা আর কোনো দল করে দেখাতে পারেনি। নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে লিটন কুমার দাসের দল। সাকিবের কথায় কেন সত্যতা মিলেছে? পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম এই দুজন ওপেনার মিলে এই বছর 38টি ছক্কা হাঁকিয়েছেন। অর্থাৎ দুজনেই সমান 19টি করে ছক্কা হাঁকিয়েছেন। অর্থাৎ টি-20 ক্রিকেটে যে ব্যাটিংটা রপ্ত করেছে বাংলাদেশ, সেটা সত্যি প্রশংসার দাবিদার। দেশের হয়ে 28 ম্যাচের টি-20 আন্তর্জাতিক ক্যারিয়ারে 32টি ছক্কা হাঁকিয়েছেন তামিম, আর এই বছরই 19টি। তামিম আসলেই প্রমাণ করছেন টি-20 ক্রিকেটে যে ব্যাটিংটা করে দেখিয়েছেন সেটা ছিল মাস্টার ক্লাস। ইমনও কম কিসের, এই তো পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে এমন কঠিন উইকেটও ছক্কা হাঁকাতে পেরেছেন। 5টি ছক্কা হাঁকিয়েছেন আর সঙ্গে 3 বাউন্ডারি। শুধু ছক্কা হিটিং নয়, গেম সিচুয়েশন অনুযায়ী পরিপক্কতার পরিচয় দিয়ে চলেছেন এই দুজন ওপেনার। আগামী দিনে সাদা বলের ক্রিকেটে দারুণ সম্ভাবনাময়ী এই দুজন ওপেনার বাংলাদেশ ক্রিকেটকে আরও দূরে এগিয়ে নিতে চাইবেন এবং এমন প্রত্যাশাই থাকবে তাদের কাছে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। রয়ে গেছে যেহেতু এসএসসির সভাপতি হচ্ছে মহসিন।